বাবার তো বল বেশি, আমাদের তো বল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন নকশি চলে আসছি একটা ব্লগ নিয়ে আমার পেজ মাই লাইফ ব্লগ থেকে। তো কেমন আছেন সবাই? তো আজকে আমি যে ভিডিওটি করছি এটা হচ্ছে আমার নতুন বাড়ির কাজের ভিডিও। তো নিজের হাতে নিজে কাজ করব, এখানে লজ্জার কিছু নাই। আজকে আমি অফিস করে বাসায় যাওয়ার পথে আমার নতুন বাড়িটা দেখার জন্য চলে আসছি। আমি ফ্রেশও হইনি, এজন্য আমাকে আজকে অনেক কালো লাগবে, আগেই বলে নিচ্ছি। কারণ আমার মেয়েও দেখেন এখনও স্কুল ড্রেস পরাই আছে। সো আমরা চলে আসছি আমাদের নতুন বাড়ি দেখার জন্য। কিন্তু নতুন বাড়ি দেখতে এসে দেখতেছি যে এখানে কিছুটা পানি জমে আছে, তো ভাবলাম এটা আমরা পানিটা ঠিক করি। তো আমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, আপনাদের ভাইয়া বলল হয়েছে, এখন আমি একটু করে দিই। তো আপনাদের ভাইয়া কিন্তু পরে আমার কাছ থেকে কোদাল নিয়ে সেও করে দিচ্ছে। স্বামী স্ত্রী দুজনে মিলে যদি কাজ করা হয় সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করেন বা দুজনে মিলে কোনো কাজ করার সময় বুদ্ধি পরামর্শ করে নেন, সেই কাজ দেখবেন খুবই ভালো হবে। তো এক্ষেত্রে আমরা দুজনে অনেক হাসাহাসিও করতেছিলাম। যেহেতু নতুন বাড়িতে আসছি, জানেনই তো নতুন বাড়িতে কিন্তু অন্যরকম একটা শান্তি থাকে। শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি আছে এবং আমার আরেকটাও নিজের বাড়ি আছে। তো এটা হচ্ছে শহর এলাকায়, আমি এটা নিজের বাড়ি করতেছি। ওটা ছিল গ্রামের ভিতরে, আর এটা হচ্ছে শহরের ভিতরে। তো শহরের ভিতরে যেহেতু বাড়ি করতেছি একদম আমার বাসার পাশে, সো এখানে একটু বেশি সময়ই দেওয়া হবে। আর বাড়িতে দেখেন আমরা চারিদিকে কিন্তু নেট দিয়ে বেড়া দিয়ে ফেলছি। তো নেট দিয়ে যেহেতু বেড়া দিয়ে ফেলছি, এখন আমরা ভিতরে গাছ লাগাবো। আর চারিদিকে কিন্তু আমরা নেট দিয়ে বেড়া দিয়েছি জিক্কার ঠাল দিয়ে। সবাই নিশ্চয়ই জিক্কার গাছ চেনেন। আর এটা যেহেতু আমাদের শহরের ভিতরে বাড়ি, তো অনেক জমিটা, এটা পুরোটা বাউন্ডারি দিতে গেলে এখন অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। যেহেতু আমরা নগদেই জমিটা কিনেছি। তো যাই হোক, এখন হচ্ছে দেখেন আমাদের যে ঘরটা কমপ্লিট হয়ে গেল। আর এই ঘরটা দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা লাগছে। চিন্তা করা যায়, আমি ভাবছিলাম অল্প কিছু টাকাই হবে, বাট এখন দেখতেছি 1.5 লক্ষ টাকা গেছে এই পর্যন্ত। সামনে কিন্তু আরও অনেক কাজ আছে। তো এই যে আমাদের পিরা প্লাস্টার করা হয়ে গেছে, আর এই যে আমাদের সাপ্লাইয়ের কল আনা হয়ে গেছে। যেহেতু পৌরসভার ভিতরে বাড়ি, সো আমরা খুব তাড়াতাড়ি সাপ্লাইয়ের পানিটাও পেয়ে গেছি। তো এই ঘরটা এখন আমরা ভাড়া দেব। কারণ হচ্ছে আমাদের যেহেতু গাছ লাগাবো, তাকে তো দেখাশোনা করার জন্য লোক লাগবে। তো কাজকর্ম করার পরে আমি বসে গেছি, একদম উঠানের মাঝখানে বসে গেছি। আর এই ফাঁকে আপনাদের ভাইয়া ভিডিও শুরু করে দিয়েছে, আর মুরসালিন বালি নাড়া শুরু করে দিয়েছে। বাচ্চাদের কাছে কিন্তু বালু নাড়া, তাই না? তো আমার মেয়ে ড্রেস নিয়েই বসে পড়েছে একদম ওখানে। তো যাই হোক, আজকে নিজের কাজ নিজে করলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর ভালো থাকবেন সবাই।